আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, বিশেষ করে রোজাদার ভাইয়েরা, একটি বিষয়ের সম্পর্কে খুবই তর্ক বিতর্ক দেখছি। আর প্রতি বছর আমাদের কোনো না কোনো একজন আলেমের ফাতাওয়া কারণে এ সকল তর্ক বিতর্ক বেশি তুঙ্গে চলে। আর আমরা শ্রোতারাও এরকম হয়েছি যে আমরাও চাচ্ছি যে একটু গোলমাল হোক, এরকম মনে হয়, কিংবা আমরা বুঝতে চাচ্ছি না, কিংবা আমরা দলিল প্রমাণ ইলম ইত্যাদির কাছে না গিয়ে কিছু জোর কণ্ঠ, বজ্র কণ্ঠ এবং হুঁশিয়ারি শব্দ ইত্যাদিরকেই আমরা সত্যিকার আসল প্রকৃত ফতোয়া ভেবে আমল করতে শুরু করছি ইত্যাদি। যেটা দেখছি, আমার কথার ইশারা ও ইঙ্গিত যারা বুঝছেন যথেষ্ট। আমার আজকের বিষয়টি যেটা আমি বুঝাতে যাচ্ছি সেটা হলো যে ফজর কাকে বলে। যেহেতু ফজর হয়ে গেলে, আজান হয়ে গেলে, হাতে কিছু খাবার থাকলে সম্পূর্ণ খেয়ে নিতে হবে, আরামে খান, ভালো করে খান, খাবেন না ইত্যাদি যে তর্ক বিতর্ক চলছে, তার সমাধানটা কোথায় হবে? সমাধানটা এভাবে ফতোয়াটা দিলেই হয়ে যাবে? সমাধানটা এভাবে বিধানটা দিলেই হয়ে যাবে? এটা জায়েজ না জায়েজ এতটুকু বললেই হয়ে যাবে? না এ সম্পর্কের জ্ঞান অর্জন করতে হবে? সত্যিকারে এ সম্পর্কে ইসলামে কি গবেষণা আছে, কি বিধান আছে, সেগুলো জানতে হবে। রোজার মাস আমি আপনাদেরকে ছোট ছোট করে বিষয়টি বুঝাচ্ছি। যতক্ষণে আপনি ফজর শরিয়ার দৃষ্টিতে কাকে বলে এটা না চিনবেন, ততক্ষণে আপনি আগে পরে, আজানের আগে পরে হওয়ার সময় ইত্যাদিতে আপনি খেতেই থাকবেন বা গোলমাল ডেলি পড়তেই থাকবেন। তাহলে আমাদের জানার প্রয়োজন হয়েছে যে ফজর কাকে বলে। যতক্ষণে আমরা শরিয়ার দৃষ্টিকোণ থেকে ফজরকে না চিনব, ততক্ষণ পর্যন্ত আমরা এর সমাধান বা সঠিক নির্ণয়ে, সঠিক সমাধানে পৌঁছাতে পারবো না ভাইরা। সেজন্য মনোযোগ সহকারে ভালো করে আলোচনাটি ধীরে ধীরে শুনেন। 1 নম্বর কথা হলো যে শরিয়াতে যে শব্দটি এসেছে ফজর, যেটাকে আমরা বলছি, এটা আরবি শব্দ হচ্ছে ফা জিম রা, ফজর। ফজর মানে হলো কোনো জিনিস বিদীর্ণ হওয়া, ফুটে বের হওয়া, স্পষ্ট হওয়া, উষাকাল। যেহেতু অন্ধকার থেকে আলো ফেটে বের হয়, সেজন্যই মনে হয় এর নাম ফজর রাখা হয়েছে, যাকে আমরা বাংলা উচ্চারণে ফজর বলছি। আসলে এই উষাকাল, অন্ধকার কেটে ফজর হওয়া, স্পষ্ট হওয়া, আলো বের হওয়া, এই ফজরটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে দুই রকম। দুটি ফজর এসেছে শরিয়ার পরিভাষায়। আর এটি বোঝা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ফাজর ও ফাজরান, ফজর দুটি। ফাজরুন ইয়াহরুমু ফীহি তাআম, এমন একটি ফজর যে সময় খাবার দাবার খাওয়া হারাম হয়ে যায়। ওয়া তাহিল্লু ফীহি সালাহ, আর ওই সময় নামাজ আদায় করা হালাল হয়। ওয়া ফাজরুন তাহরুমু ফীহি সালাহ, আর এমন একটি ফজর আছে যে সময় নামাজ পড়া না জায়েজ, নিষেধ। ওয়া ইয়াহিল্লু ফীহি তাআম, আর খাবার খাওয়া জায়েজ। হাদিসটিকে ইবনু খুজাইমা বর্ণনা করেছেন তার সহিহ গ্রন্থে, শেখ আলবানীও সহিহ বলেছেন। তাহলে দুটি ফজর বোঝা যাচ্ছে, একটি ফজরে খাবার জায়েজ, একটি ফজরে খাবার জায়েজ নয়। একটি ফজরে নামাজ জায়েজ, আর একটি ফজরে নামাজ জায়েজ নয়, ফজরের নামাজ জায়েজ নয়। এই হাদিসটির আরও একটি স্পষ্টকরণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বেলালান ইউআযযিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু। বেলাল রাতে আজান দেয়, রাত থাকতে আজান দেয়, তাই তোমরা খাও এবং পান করো। হাত্তা ইউনাদিয়া ইবনু উম্মে মাকতুম, যতক্ষণে ইবনু উম্মে মাকতুম আজান না দেয়। সুম্মা কাল ওয়া কানা রাজুলান আমা, ইবনু উম্মে মাকতুম অন্ধ মানুষ ছিলেন। লা ইউনাদি হাত্তা ইউকাল লাহু, সে আজান দিত না যতক্ষণে তাকে বলা না হতো
আসবাহতা আসবাহতা, সকাল করে ফেললে আজান দাও। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তাহলে এখানে দুটি জিনিস বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন যে সময় রাত থাকতো। দ্বিতীয় আজানটি ইবনু উম্মে মাকতুম দিতেন যখন ফজর হয়ে যেত। আচ্ছা, আর আগের হাদিসে পাওয়া গেল যে ফজর দুই ধরনের। তাহলে এখন আমাদেরকে এই ফজর সম্পর্কে জানতে হবে, আর যে সময় আজান দিতে হবে সেটাও বুঝতে হবে, কারণ এই ফজরের বিরাট গুরুত্ব। এই ফজর চেনা না চেনার উপর নির্ণয় করে আপনার ফজরের আজান দেওয়া, নির্ণয় করে আপনার সাহারি খাওয়া না খাওয়া, নির্ণয় করে আপনার তাহাজ্জুদ ছাড়া না ছাড়া, নির্ণয় করে আপনার বেতরের নামাজের সময় শেষ হওয়া না হওয়া, ইত্যাদি ইত্যাদি। সেজন্য এই ফজরটা জানতেই হবে। তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে ফুকাহায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম তারা বলছেন যে ফজর হচ্ছে দুইটি। ফুকাহাদের ভাষায় একটির নাম হচ্ছে ফজরে সাদেক, আর একটির নাম হচ্ছে ফজরে কাযেব। সত্য ফজর আর মিথ্যা ফজর। তো ফজরে কাযেব যেটা, সেটার সাথে আমাদের মানে সাহারি শেষ হওয়ার সম্পর্ক নেই। সেই সময় আমরা সাহারি খেতে পারব। সেই ফজরে কাযেবটা কি জিনিস, একে কি বলা হয়, অন্য পরিভাষায় আছে কিনা আমি একটু খুঁজে দেখলাম। তো অ্যাস্ট্রোনমির ভাষাতে বা অ্যাস্ট্রোলজির ভাষাতে এর নাম হচ্ছে ফজরে কাযেব, মানে যে ফজরটা আসল ফজর নয়, সেই ফজরটার নাম অ্যাস্ট্রোলজির ভাষাতে, অ্যাস্ট্রোনমির ভাষাতে জোডিক্যাল লাইট, জোডিক্যাল ZODIACALLIGHT বা জোডিয়াকেল লাইট, এটা বলা হচ্ছে অ্যাস্ট্রোলজির পরিভাষায়, যেটাকে আমাদের শরিয়ার পরিভাষায় বলা হচ্ছে ফজরে কাযেব। এই ফজরে কাযেবটা কি জিনিস এবং এর চেনার উপায় কি? তো ফজরে কাযেব চেনার জন্য আমাদের ওলামায়ে কেরাম যে তথ্য দিয়েছেন, তারা বলছেন যে এটি একটি এমন আলো যেটা আকাশে স্পষ্ট হয়, আর সেটা উপরের দিকে যায়, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে লাইটটা যায়। যেমন আমি বসে আছি, সাধারণত এখন আমি পশ্চিম দিকে মুখ করে বসে আছি, আর আমার পিছনটা হলো পূর্ব। তো এই দিক থেকে লাইটটা উপর দিক দিয়ে যাচ্ছে। এটাকে এই আলোকে, এরকম আলোকে বলা হয় ফজরে কাযেব, মানে যেটা আসল ফজর নয়, সেই ফজরের যে আলোটা হবে, কারণ ফজরের সম্পর্কটা আছে রাতের অন্ধকার থেকে আলোকিত হওয়া, রাতের অন্ধকার থেকে আলো, মানে আকাশ অন্ধকার মুছে গিয়ে আলোকিত হওয়া, এটার সাথে সম্পর্ক। এখন রাতের বেলা আলো যেটা ফজরের সময় শেষ রাতে আসে, সেই সময় দুই ধরনের আলো আসে। একটার নাম হলো ফজরে কাযেব, যেটার অ্যাস্ট্রোলজির নামও আমি আপনাকে বললাম। সেই আলোটা হচ্ছে, বা সেই আলোটার রূপরেখা হচ্ছে যে যেদিকে সূর্য উঠে, মানে পূর্ব দিক থেকে আলোটা পশ্চিম দিকে আকাশের উপরিভাগে লম্বা দীর্ঘভাবে থাকবে। এইভাবে দেখেন, একটা হলো এইভাবে আর একটা হলো এইভাবে। তো একটা হলো এইভাবে যেটা আসবে আকাশের উপরে লম্বভাবে, সেটাকে বলা হবে ফজরে কাযেবের আলো। আর যে আলোটা এইভাবে আসবে, যার বর্ণনা আমি একটু পরে দিচ্ছি ইনশাআল্লাহ, সেটা হবে আসল ফজর। তো সেটা হলো ফজরে কাযেব। আর ফজরে সাদেক, সত্য ফজর, আসল ফজর, এর আলোটা কিভাবে হবে? তো বলছে এর আলোটা হবে যে পূর্ব দিগন্তে, যেদিক থেকে সূর্য উদিত হয়, সেই পূর্ব দিকে আলো প্রকাশ পাবে, আর সেই আলোটা ডান বামে প্রকাশিত হবে, উপরের দিকে যাবে না, ডানে বামে প্রকাশিত হবে। অতঃপর এই অন্ধকারের পরে যখন আলো হবে, সেই আলোটা ধীরে ধীরে লাল হবে, আর লাল যখন বেশি হয়ে যাবে তখন সূর্য উঠবে। তো দুটি ফজরের মধ্যে পার্থক্য হলো
যে ফজরে কাজেব যেটা তার আলোটা লম্বভাবে আকাশের উপরে যাবে, আর যেটা আসল ফজর সেটা পূর্ব দিগন্তের ডান বাম দিকে এভাবে প্রকাশ পাবে, আর ধীরে ধীরে সেটা উজ্জ্বল হতেই থাকবে। এই জিনিসটা যদি আপনি বুঝতে চান তাহলে কিন্তু শহরে বসবাস করলে এটা বোঝা যাবে না, কিংবা এমন স্থানে বসবাস করলে বোঝা যাবে না যেখানে রাত্রিবেলা লাইট আছে, যেমন আমাদের বর্তমান যুগে রাস্তাঘাট ইত্যাদিতে লাইট, এখানে বোঝা যাবে না যতক্ষণে আপনি সত্যিকারে অন্ধকার স্থানে যেখানে লাইট ইত্যাদি নেই সেখানে আছেন। দ্বিতীয় শর্ত হলো যেদিন আকাশ পরিষ্কার থাকবে, আকাশে কোনো মেঘলা ইত্যাদি থাকবে না, বিশেষ করে পূর্ব দিকে যেন কোনো মেঘ না থাকে, তাহলে আপনি সেটা ভালো করে বুঝতে পারবেন। এখানে আরও একটি কথা বুঝাই আপনাদেরকে যে এই দুইটি ফজরের মধ্যে পার্থক্য কি আছে। তো প্রথম পার্থক্যটি এটাই যে যেটা ফজরে কাজেব মানে যেটা আসল ফজর নয়, তার উজ্জ্বলতা পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে আকাশের মধ্যভাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হায়েনার লেজ, শ্রীগালের লেজ বলেছেন, এরকম হবে। আর যেটা আসল ফজর হবে তার উজ্জ্বলতাটা, তার ফর্সাটা যেদিকে সূর্য ওঠে তার ডান ও বাম দিকে প্রকাশ পাবে। আচ্ছা, দ্বিতীয় পার্থক্য হলো এই দুই ফজরের মধ্যে, যেটা ফজরে কাজেব মানে যেটা আসল ফজর নয়, সেই উজ্জ্বলতার পর অন্ধকার আসে, তারপরে ফজরে সাদেক প্রকাশ পায়, আসল ফজর প্রকাশ পায়। তার মানে আসল ফজর হওয়ার পূর্বে যেই আলো প্রকাশিত হয়, হওয়ার পর মাঝখানে একটু অন্ধকার হয়, তারপরে আবার আলো প্রকাশ হয়। তো ফজরে কাজেবের পরে অন্ধকার আসে, কিন্তু ফজরে সাদেকের পরে আর কোনো অন্ধকার আসে না। আচ্ছা, এটা দ্বিতীয় পার্থক্য হলো। আচ্ছা, তৃতীয় পার্থক্য হলো যে যেটা ফজরে সাদেক হবে, আসল ফজর যেটা হবে, সেখানে যে অন্ধকার আকাশে যে আলো প্রকাশিত হবে সেই আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হতেই থাকবে, হতে হতে অন্ধকার সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর আলো যখন শুরু হবে, আলো প্রকাশ পেতে থাকবে, অতঃপর লালিমা আকাশে লাল রং প্রকাশ পাবে, তারপর সূর্য উঠবে। মানে সূর্য ওঠার প্রথম আলামতটি হচ্ছে পূর্ব দিগন্তে অন্ধকারের পূর্ব দিকে। আচ্ছা, আরেকটা কথা বোঝাই, পূর্ব দিক বলতে পূর্ব দিকের আকাশটা যেখানে মাটিতে লেগে গেছে বা গাছপালায় ঠেকে গেছে, দেখার সময় যেটা আমাদের মনে হয় ওই জায়গায় এরকম প্রকাশ পাওয়া। কেন ভাই? কারণ ওইদিকে সূর্য উঠবে, তো যখন সূর্য উঠবে তখন একসাথে তো আর সূর্য উঠবে না, ধীরে ধীরে সূর্য উঠবে। তো ধীরে ধীরে যখন সূর্যটা আসে তখন প্রথমে অন্ধকার শেষ হয়, তখন হালকা উজ্জ্বলতা আসে, ধীরে ধীরে ওই উজ্জ্বলতা প্রকাশ পায়, তারপর তখন সূর্যের লাল রংটাও প্রকাশ পেতে থাকে, তারপর সূর্য উদিত হয়। আপনারা যদি একটা লাইট কোনো জায়গায় রাখেন, আড় আছে, আর এইদিকে যদি একটা লাইট রাখেন, তাহলে আপনার লাইটের আলোটার এর উপরে যে আড় আছে এর উপরে কিছু না কিছু প্রকাশ পাবে। তার মানে সূর্য এখন আসতে লেগেছে, এখন ধীরে 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 এটা প্রকাশ পেতেই থাকবে, এই নিয়মে প্রকাশ হবে। জি, আশা করি এটা এখন বুঝছেন। কিন্তু এটা হলো মানে আসল ফজর আর নকল ফজরের মধ্যে পার্থক্য। আচ্ছা, ফজর হওয়া প্রমাণিত হবে কিভাবে? 1 নম্বর, মানুষ স্বয়ং এই ফজরকে দেখল, মানে অন্ধকার থেকে স্পষ্ট ফজর হচ্ছে, আলো প্রকাশ পাচ্ছে পূর্ব দিকের আকাশে, সেটা সে বুঝতে পারল। কিংবা তাকে কোনো সৎ ব্যক্তি খবর দিল যে ফজর হয়ে গেছে। তৃতীয় আরেকটা প্রকাশের নিয়ম হচ্ছে অঙ্কের মাধ্যমে, হিসাবের মাধ্যমে প্রকাশ করা যে ফজর হয়েছে। এই হিসাব বলতে এখন বর্তমান যুগে যেটা আমরা ক্যালেন্ডারের হিসাব দেখছি, যেটাকে মানে বিশেষ ক্যালকুলেশনে নিয়ে এসে একটা হিসাব করা হয়েছে। এটা ওলামাদের মধ্যে প্রায় ঐক্যমত আছে যে নামাজের সময়সীমাগুলো এই হিসাবে বর্ণনা করা যায়, এবং ইতিপূর্বে ওলামায়ে কেরাম করেছেন। তো যে হিসাব করে, এই ক্যালকুলেশন করে এর সময়টা নির্ধারণ করে দিয়েছেন।
কিংবা ওই হিসাব সম্পর্কে কেউ সংবাদ দিল। বর্তমান যুগে যতগুলো মুয়াজ্জিন আজান দেয় তারা এই হিসাব মানে এই সময় ক্যালেন্ডারের সময়কে দেখেই তারা আজান দেয়। তো তাদের আজানটা আমাদের ওই যে ক্যালেন্ডারে হিসাব করা হয়েছে ওই হিসাবের সংবাদ দেওয়া। অধিকাংশ মুয়াজ্জিন ফজর দেখে আজান দেয় না, এবং বর্তমানে গ্রামের মুয়াজ্জিনেরাও ফজর দেখে আজান দেয় না, তারা ক্যালেন্ডার দেখে আজান দেয়। এখন তো গুগল দেখে দিচ্ছে মানুষ। তাহলে ওই যে হিসাব আছে ফজর হওয়ার, ওই হিসাবকে কেন্দ্র করে সে আজান দিচ্ছে। আচ্ছা, এখানে একটা সমস্যা থেকে যেতে পারে যে যেই ক্যালেন্ডার বা যেই হিসাবের উপর আপনি নির্ভর করছেন, যাকে আপনি বিশ্বাস করছেন, তারা কি সত্যিকারে, যারা এটা তৈরি করেছে তারা কি গ্রহণীয় ব্যক্তিত্ব? তারা কি সত্যিকারে ফজর নির্ণয়ে মানে খুব সূক্ষ্ম নিয়ম গ্রহণকারী, না তারাও একটা অনুমানের উপর নির্ণয় করেছে? সেজন্য ক্যালেন্ডারে যা টাইম লেখা আছে সে অনুযায়ী আপনি আজান তো দিতে পারেন, কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে যেই ক্যালেন্ডারটা বা যেই সময়সূচিটা আপনার কাছে আছে সেটা যারা তৈরি করেছে তারা সৎ প্রকৃতির মানুষ এবং তাদের অবশ্যই এ বিষয়ে জ্ঞান আছে, এরকম মানুষ। এই জন্য সব ক্যালেন্ডার আপনার নেওয়া ঠিক নয়, সব ক্যালেন্ডারের উপর নির্ভর করাও আপনার ঠিক নয়। আজ এক ব্যক্তি পর্যায়েও মানুষ এগুলো করে যারা মোটামুটি এই মানে এ সম্পর্কে জ্ঞান রাখে। ইলমুল ফালাকিয়াত বলা হয় অ্যাস্ট্রোনমির বিষয়টি, অ্যাস্ট্রোনমিটা বিশেষ করে। তো অ্যাস্ট্রোনমিটি যারা জানেন মানে গ্রহ নক্ষত্রের চলাচল, রাস্তা, গতিপথ ইত্যাদি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা নিজেও এগুলো তৈরি করতে পারে। তো একক প্রয়াসে কেউ এটা তৈরি করছে, সে যদি অমুসলিম হয়, সে যদি মানে সেকাহ প্রকৃতির না হয়, সৎ ব্যক্তি না হয়, তাহলে আপনি তার উপর ভরসা করলে কি হবে? সেজন্য ওলামারা মনে করেন যে সকল ক্যালেন্ডার নামাজের সময়সূচি তৈরি করে তারা যদি কোনো মুসলিম সংস্থা হয়, নির্ভরযোগ্য হয় এবং তাদের কাছে যদি জ্ঞানী গবেষক এ বিষয়ে থাকেন, তাহলে তাদেরটা নির্ভর করা হবে আপনার এবং আমার জন্য বর্তমান যুগে কাম্য। বর্তমান যুগে আমাদের উপর এটা জরুরি যে আমরা সব ধরনের ক্যালেন্ডার ইত্যাদিকে বিশ্বাস না করে বিশেষ মানে সংস্থা যারা এ বিষয়ে পারদর্শী এবং জ্ঞানী তাদেরটাই যেন আমরা গ্রহণ করি। আর এই ছোট যারা কোনো একটা মসজিদ কর্মসূচি বানিয়েছে, একটা মনে করেন মাদ্রাসা বানিয়েছে, বলেন তো এদের কাছে অ্যাস্ট্রোনমি আছে, এই গ্রহ নক্ষত্রের চলাচল, গতিপথ, সময় ইত্যাদির জ্ঞান এদের কাছে আছে? তো এরা কারো কাছ থেকে নকল করেছে। ওরা যার কাছ থেকে নকল করেছে ওরা যদি নির্ভরযোগ্য না হয়, তো বিষয়টা এখানে আছে ভাই, এটা বুঝতে হবে, এটা শরিয়ার বিষয়। আমি খোঁজাখুঁজি করে বিশেষ করে যে কয়েকটি সংস্থার মানে ইসলামিক সংস্থার প্রশংসা পেলাম, তার মধ্যে এক নম্বর হচ্ছে রাবেতাতুল আলাম আল ইসলামী, যেটা ওয়ার্ল্ড লিগ বলা হয়, বর্তমানে তাদের কনফারেন্সও আছে, এটা সৌদি আরবে অবস্থিত এদের অফিস, তাদের ক্যালেন্ডারটা। দ্বিতীয় একটা ক্যালেন্ডার যেটার নাম হলো তাকবিম ও উম্মুল কোরা, তাকবিম উম্মুল কোরা, এটা বিশেষ করে সৌদি আরবে অফিস আদালতে গ্রহণীয়। তো উম্মুল করার ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডার অনুযায়ী যে সকল সময়সূচি নির্ধারণ করা হয় সেগুলা গ্রহণীয়। এখন থাকলো আমাদের উপমহাদেশে কারটা বেশি গ্রহণীয়, তো এ সম্পর্কে আমি সত্যিকারে এখনও জানি না যে কাদের কাছে এ সকল নির্ণয়ে এবং সূর্য ডোবা অস্ত যাওয়া সকল সময়ের সম্পর্কে গৃহীত স্বীকৃত নির্ভরযোগ্য জ্ঞানী প্রতিষ্ঠান কারা, সত্যিকারে ভাই আমি জানি না। তবে কারো জানা থাকলে এ বিষয়ে যাদের কমিটি আছে এবং তাদের আছে, আপনারা জানাতে পারেন ইনশাআল্লাহ কমেন্টে, যেন আমারও ভবিষ্যতে সম্পর্কে বলার সুবিধা হয়। এখন প্রসঙ্গটি হলো যেটা খুবই তুঙ্গে, যে ভাই আজান হচ্ছে ওই সময় আমরা এখন খেতে পারি কিনা। তো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি, তোমরা খাও পান করো যতক্ষণে ফজর উদিত না হয়। খাইতে আবিয়াদ মানে ফজর স্পষ্ট না হয় অন্ধকার থেকে। তো অন্ধকার থেকে যখন ফজর হয়ে যাবে তখন তোমরা খাবার ছেড়ে দিও, তারপর আর খাওয়া যাবে না।
এখন আজানের সাথে সাথে আমাদের খাওয়া বন্ধ করতে হবে কি না? তাহলে সোজা কথা, মুয়াজ্জিন যদি ফজর হওয়ার পর আজান দেয় তাহলে আপনি খেতে পারবেন না, আর মুয়াজ্জিন যদি একটু আগেই দেয় তাহলে আপনি খেতে পারবেন। সেই জন্য ওলামায়ে কেরামরা এই বিষয়ে যে তথ্য দিয়েছেন বা বলেছেন সেটা হলো যে আমাদের দেখতে হবে, নির্ণয় করতে হবে যে ফজর হয়েছে কিনা, ফজর হওয়ার ইয়াকিন আপনার অন্তরে হচ্ছে কিনা। ফজর হওয়ার ইয়াকিন যদি আপনার অন্তরে হয়ে যায় তাহলে আপনি খেতে পারেন না, যদিও আজান চলে বা না চলে। এই কথাটাও মনে রাখেন, মানে ফজর হয়ে গেছে, যদি আপনি ইয়াকিন হয়ে গেছে আপনার এই সকল তথ্যের আলোকে আপনি যা বুঝলেন, এখন যদি আজান না হয় তারপর আপনার খাওয়া যাবে না, আজান হলে তো আরও যাবে না। কিন্তু যদি আপনি দেখেন বা মনে করেন বা আপনার জ্ঞান অনুযায়ী এটা বোঝা যাচ্ছে যে না, মুয়াজ্জিন যে আজান দিচ্ছেন সেটা সম্পূর্ণ স্পষ্ট ফজর হওয়ার হয়নি, তার আগেই একটু আজানটা দেওয়া হয় বা আমাদের মুয়াজ্জিন দেয়, এরকম যদি আপনার অনুমান হয় তাহলে আজান হওয়ার সময়ও আপনি কিছুটা খেতে পারেন। তবে সতর্কতা হলো আজান হলে ছেড়ে দেওয়া। হ্যাঁ, এক ব্যক্তি যেকে বললাম যে অধিকাংশ মানুষে আমরা বুঝতে পারবো না যে আজান হচ্ছে মানে আসলে ফজর হয়েছে কিনা, তাহলে আমরা এই সময় কি করব? সতর্কতা অবলম্বন করব, করার পর যা আছে মুখে এবং হাতের কাছে সেটাই আমরা খেয়ে নেব, আর বেশি কিছু খাবো না। এটাকে ওলামারা সতর্কতা স্বরূপ বলছে। দেখেন, এ বিষয়ে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর একটা প্রশ্নের উত্তরে তিনি বললেন এই সময় আজানের সময় খাওয়া দাওয়ার ব্যাপারে। তিনি বলছেন, লাকিন ইযা কানা আযান আল মুআজ্জিন ইয়াতরুক, যদি মুয়াজ্জিন আজান দেয় তাহলে ছেড়ে দিবে। লাকিন লাউ আকালা শাইয়াম মিনাত তাআম, কিন্তু সে যদি অল্প কিছু খাওয়া খেয়ে নেয়, আও শারিবা শাইয়াম মিনাল মা, কিংবা অল্প একটু পানি পান করে আজানের অবস্থায়, ওয়ালা ইয়ালাম বিতুলুইল ফজর, আর সে ফজর উদিত হওয়া সম্পর্কে তার জ্ঞান সে নিশ্চিত নয়, ফাইন্নাহু লা হারাজ, এরকম সময় কোনো অসুবিধা নেই। লিআন্নাল মুআজ্জিনিনা ইউআজ্জিনুনা আলা তাকবীম, কারণ বর্তমান যুগের মুয়াজ্জিনরা তারা ক্যালেন্ডারের উপর নির্ভর করে আজান দেয়। ওয়া আলা যান্নিস সুবহ, এবং সকাল হয়েছে এর অনুমান করে আজান দেয়। ওয়া লাইসা আলা ইয়াকিনিস সুবহ, সকাল অবশ্যই হয়ে গেছে তাই আজান দিচ্ছে, এরকম অধিকাংশের হয় না। সেই জন্য অল্প একটু খাবার অবকাশ থেকেই যায়। এই সময় যে হাদিসটি আমাদের সামনে বলা হচ্ছে স্পষ্ট করে, হ্যাঁ, তো কি বোঝা গেল যে যদি ইয়াকিন থাকে আপনার যে ফজর হয়ে গেছে তাহলে আপনি খাবার খাবেন না, খেতে পারেন না, তারপরেও খেলে আপনার আগামীতে রোজা কাজা করতে হবে। আর যদি আপনার ইয়াকিন এখনও হয়নি, নিশ্চিত আপনি না, একটু মনে করছেন যে মনে হয় অল্প একটু সময় আরও আছে ফজর হতে, আমার মুয়াজ্জিন একটু আগেই দিচ্ছে, তাহলে ওই সময় আপনি অল্প চারটা খেয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এটা সারাংশ। এখন যে হাদিস এসেছে স্পষ্ট করে, যে হাদিসটা আমাদের সামনে বলা হয়, বর্তমান কিছু মানুষ খুব জোর সোর দিয়ে বলছেন যে ইদা সামিয়া আহাদুকুমান নিদা ওয়াল ইনা ও আলা ইয়াদিহি, যখন তোমাদের মধ্যে কেউ আজান শুনতে পাবে আর খাবার পাত্র তার হাতে থাকবে, ফালা ইয়াদা, তাহলে সেজন্য সে খাবার পাত্র ছেড়ে না দেয়, হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, যতটুকু তার প্রয়োজন ততখানি না খেয়ে নেয়। হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। উল্লেখ্য, এই হাদিসের দুটি অর্থ বা আমি সারাংশ স্বরূপ দুটি কথা বলব এই হাদিস সম্পর্কে, যা আমি পড়ে শুনে দেখলাম। এক নম্বর, বহু ওলামায়ে কেরাম এই হাদিসটার সম্পর্কে কালাম করেছেন, মতভেদ করেছেন যে এটা সহি নয়, যদিও শেখ আলবানী সহি বলেছেন। তাহলে সহি জয়ীফের মধ্যে হাদিসটার মধ্যে মতভেদ আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে কিছু ওলামা মনে করছেন যে এই হাদিসটার অর্থ হলো ওই হাদিস, যে হাদিসে একটু আগে শুনলেন যে বেলাল রাতে আজান দেয় তাই তোমরা খাও এবং পান করো যতক্ষণ ইবনে মাকতুম আজান না দেয়। বলছে এই হাদিস ওই হাদিসকে সমর্থন করে, মানে এই হাদিসে বলা হচ্ছে যখন তোমরা আজান শুনতে পাবে, মানে এটা প্রথম আজান, যে আজানের সময় খাবার দাবার জায়েজ হয় আর নামাজ জায়েজ হয় না, মানে ফজরের নামাজ জায়েজ নয় এখনো। তো যখন তোমাদের হাতে পাত্র থাকবে আর আজান শুনতে পাবে, তার মানে এটা প্রথম আজান, যে আজানের পর খাবার দাবার জায়েজ আছে। কিন্তু দ্বিতীয় আজান যেটা ইবনে উম্মে মাকতুম দেয়, সেই আজানের পর আর জায়েজ নয়, ওই কথাই হাদিসে নেই।
তাহলে আমরা ডাইরেক্ট এখানে যখন বলা হলো এদা সামিয়া আহাদুকুম আন-নিদা, তোমাদের মধ্যে যখন কেউ আজান শুনতে পেল আর হাতে তার পাত্র আছে খাবার, সে যেন না রাখে, যতখানি প্রয়োজন খেয়ে নেয়, আমরা চট করে কিভাবে বুঝে নিলাম যে এই নেদা থেকে দ্বিতীয় নেদা, মানে এই আজান থেকে দ্বিতীয় আজান উদ্দেশ্য? আমার কথাটা বুঝছেন? এখানে একটু যারা জ্ঞানী গুণী ভাই শুনছেন আমার কথা একটু ভালো করে শোনেন। আর নেদা মানে হলো আজান। তো আজান ফজরের দুটি, মানে নেদা দুটি। যেমন একটু আগে শুনলাম যে ইন্না বেলালান ইউআযযিনু বেলাল, রাতে বেলাল রাত থাকতে আজান দেয়, যতক্ষণে ফাকুলু ওয়াশরাবু, তাই তোমরা খাও এবং পান করো, হাত্তা ইউনাদিয়া ইবনু উম্মে মাকতুম, যতক্ষণে ইবনু উম্মে মাকতুম নেদা না দেয়, আজান না দেয়। তাহলে একটা হলো নেদা ও বেলাল, আর একটা হলো নেদা ও ইবনু উম্মে মাকতুম। তো বেলালের নেদা আর ইবনু উম্মে মাকতুমের নেদা, এখন দুটি নেদা আমাদের কাছে স্পষ্ট। এখন কোনো হাদিসে যদি এরকম আসে যে এদা সামে আহাদুকুমুন নিদা, তোমরা যখন নেদা শুনতে পাবে তখন আর হাতে পাত্র থাকলে সেটা নামাবে না, তখন আপনি চট করে সেই নেদা থেকে কি বুঝবেন? কারণ নেদা তো ফজরের দুটি। তো আমাদের কাছে যেহেতু প্রথম হাদিসটা স্পষ্ট যে প্রথম নেদার পর খাবার দাবার বিধান আছে, তো আমরা যদি এইখানে এই আবু দাউদের হাদিসে যদি এই নেদা থেকে, এই আজান থেকে প্রথম নেদা উদ্দেশ্য নিই, যেমন বেলালের নেদা, তাহলে এই হাদিসের অর্থ হুবাহু নিজ স্থানেই থাকে। অর্থাৎ যে এই সময়ে নেদা দিলে তোমরা খাবার পাত্রকে সরাবে না, খাবার খাবে, কারণ এটা প্রথম নেদা। আচ্ছা, এখন আপনি আমাকে বলতে পারেন যে এটা প্রথম নেদা আপনি কিভাবে বুঝলেন? কারণ এখানে আলামত আছে, এখানে নিদর্শন আছে, এটাকে কারিনা বলা হয়, যে খাবার দাবার তখন জায়েজ হয় যখন নেদায় আউয়াল হয়। তো ওটাও নেদায় আউয়াল, এটাও নেদায় আউয়াল, তার খাবার দাবার খেতে হবে, খাবার পাত্র হটাতে হবে না। আর এটা ওই আজানকে উদ্দেশ্য এ কারণেও বলা যেতে পারে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের মানা করেছেন, কোরআনে মানা করেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। তাহলে ফজরের আজান হলে, ওই নেদা হলে বা ফজর হয়ে গেলে খাবার যাবে না। তাহলে এই হাদিস যদি আপনি এটাকে দ্বিতীয় আজান নেন, তাহলে কোরআনের ওই আয়াতের বরখেলাফ হবে। যাক, কিছু ওলামা, জাহেরি মাযহাবের বিশেষ করে কিছু ওলামা এই আজানকে দ্বিতীয় আজান মনে করে মানে এই সময় খাবার অবকাশ দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন ভাই, এই অবকাশটা সরাসরি দেওয়া হয়নি। সকল জাহেরি এবং আসার, যতগুলো আসার এসছে সাহাবার, সকলেই প্রায় বলেছেন যে যদি কারো কাছে এটা নিশ্চিত কেউ যদি হয় যে ফজর হয়ে গেছে, তাহলে আর খেতে পারে না। কিন্তু যদি নিশ্চিত না হয় তাহলে সে খেতে পারে। আচ্ছা, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাহযীবুস সুনান গ্রন্থে ওলামাদের কথা নকল করেছেন, উক্তি নকল করেছেন, বিশেষ করে ফোকাহাদের। তিনি বলছেন, ওয়া যাহাবাল জামহুরু ইলা ইমতিনাইস সাহুরি বিতুলুইল ফজরি, ফজর তলু হয়ে গেলে, উদিত হয়ে গেলে সহুর খাওয়া নিষেধ, এটা জমহুরের মত। ওয়া হুয়া কাউলুল আইম্মাতিল আরবা, এটা চার ইমামদের মতামত। ওয়া আম্মাতু ফুকাহিল আমসার, এবং দেশের শহরের আম ফকিদেরও এটাই মত। যদিও কিছু সালাফ এটা তিনি উক্তি নকল করেছেন, তাহলে সকল ফোকাহা, জমহুর ফোকারা মনে করছেন যে ফজর হয়ে গেলে খাওয়া যাবে না। তো এখন যদি ফজর হয়েই যায় আর আপনার যদি ওই সময় হাতে খাবার থাকে বা আপনি খাননি শুরু করতে চাচ্ছেন বা মুখে খাবার আছে, তারপরেও আপনি আরাম করে খেতে থাকবেন? কখনো হতে পারে না এই কথা। যদিও কিছু সালাফ, মানে একটু আগে যেটা বললাম, যে তারা তখন সেটা খাবার দাবারকে জায়েজ মনে করেন যখন ইয়াকিন নেই যে ফজর হয়েছে, অনুমান হচ্ছে যে হতে পারে বা একটু বাকি আছে, তখন খাচ্ছে, তাহলে খেতে পারে। তাহলে কথার সারাংশ কি হলো? যদি স্পষ্ট ইয়াকিন আপনার হয়ে যায় যে ফজর হয়ে গেছে, তাহলে আপনি খেতে পারেন না। আজান হলে সাথে সাথে আপনাকে ছেড়ে দিতে হবে, যদি আপনি জানেন যে আপনার আজান সঠিক সময়ে ফজরের সময় দেওয়া হয়। আর যদি অধিক অনুমান করছেন যে মনে হয় এখনও হয়নি, হওয়ার একটু অবকাশ আছে, তাহলে আপনি 2-4টি লোকমা খেয়ে নেবেন। তারপরও সতর্কতা স্বরূপ মানুষকে ফজরের আজান হয়ে গেলে খাবার দাবার ছেড়ে দেওয়াই হচ্ছে উত্তম। হ্যাঁ, মুখে যতটুকু আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুখে যতটুকু আছে বা হাতে পানির এটা আছে, তো আপনি চটাচট ওটা খেয়ে নিলেন। এতটুকুর অবকাশ ওলামায়ে কেরামরা দিচ্ছেন বিভিন্ন কারণে। আশা করি বোঝা গেছে। আমাদের এখানে জোহরের আজান হয়ে যাচ্ছে, আলোচনা শেষ করছি।
ইনশাআল্লাহ কমেন্ট ইত্যাদিতে বিস্তারিত বিষয়ে জানাবেন। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।